जामुरिया और रानीगंज इलाकों में अवैध तरीके से चल रहे कई कारखानों के खिलाफ हाईकोर्ट सख्त हो गया है। अदालत ने स्पष्ट आदेश जारी करते हुए कहा है कि जिन कारखानों ने बिना वैध अनुमति के निर्माण कार्य किया है उनके खिलाफ कानूनी कार्रवाई की जाए। इस संदर्भ में आसनसोल नगर निगम की ओर से पहले ही कई कारखानों को नोटिस थमाया जा चुका है, लेकिन कार्रवाई के नाम पर अब तक कोई ठोस कदम नहीं उठाया गया है। अपने बचाव में गए हाईकोर्ट में मालिक पक्ष ने कहा कि जिस तरह से आसनसोल नगर निगम पैसे की वसूली कर रहा है, इस तरह से नोटिस देकर और बुलडोजर ले जाकर ये कतई उचित नहीं है। अब इसको लेकर ही आसनसोल में हड़कंप मच गया। इसके बाद ही आसनसोल नगर निगम के ऊपर केस कर दीजिए और मामला चलेगा। अब इसको लेकर जैसे ही आसनसोल नगर निगम के मेयर को खबर मिली, वह तुरंत एक अर्जेंट मीटिंग बुलाकर जो है इस पर विचार विमर्श करने लगे। सूत्रों के हवाले से ये खबर है कि इसको लेकर आसनसोल नगर निगम के कमिश्नर और आसनसोल के मेयर के साथ साथ आसनसोल नगर निगम की लीगल एडवाइज़र टीम भी इस पर बैठी थी। आसनसोल की बुलडोजर कार्रवाई और अवैध कारखानों के ऊपर जो कार्रवाई हो रही थी, उसको लेकर पूरी पहले ही नाटक का रूप दिया था आसनसोल नगर निगम के पूर्व मेयर जितेंद्र तिवारी ने। फिर से जितेंद्र तिवारी ने नगर निगम पर हमला करते हुए कहा है कि इस तरह की कार्रवाई लोक दिखावा है। पहले ही ये कहा गया था कि ये लोग तो बुलडोजर चलाएंगे नहीं, लेकिन पैसे की वसूली कुछ करेंगे दिखावे के लिए। इस तरह से रोज़गार भी जो है वहाँ के लोगों के हाथ जो है रोज़गार भी छीन जाएगा। अब ये सिर्फ आईवास की तरह किया गया है। আমরা তো আগেই বলেছিলাম সবটা নাটক চলছে, আর বিজেপি তরফ থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা যদি জনসমক্ষে আমরা না আনতাম তাহলে তো কেউ জানতেই পারতো না। এটা এখন যেটা চলছে সবটা গটা। কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না, ওরাও জানে যে ফাইনও দেব না, পয়সাও দেব না। উভয়ে মিলে পড়ে কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী তারা মিলে পড়ে একটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায় যাতে তাদেরকে ফাইনটাও না দিতে হয়, আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায়। তো আমি বলবো যে ঠিক আছে, তাদের যখন ভাঙতে পারছো না ভাই, তো গরিব মানুষদের যে ঘর বাড়িগুলো ভাঙলে, যেখানে পুরো শক্তি দেখালো কর্পোরেশন, তাদের কাছে ক্ষমা চাক। এবং আমি জানি এরা কিচ্ছুই করতে পারবে না, কিন্তু আমরা ছেড়ে দেবো না। এটা আমরা ছেড়ে দেবো না। আমরা যখন এই বিষয় এনেছি এটা ফাইনাল কনক্লুশন অবধি আমরা পৌঁছাবো। কোর্ট কেন, কর্পোরেশন কেন আগে থেকে ক্যাভিয়েট করে রাখলো না? কর্পোরেশন কেন আগে থেকে হাইকোর্ট অ্যাপ্রোচ করলো না যে হাইকোর্ট কর্পোরেশনকে না শুনে যেন কোনো অর্ডার না দেয়? লোক দেখানো এটা হচ্ছে, ছেলে খেলা করা হচ্ছে। আসানসোলে মানুষ এত বোকা, সবাই সব বুঝছে, কিন্তু আমরা একদম নজর রাখছি, কোনো মতে এটা ছেড়ে দেবো না। আসানসোলের জনগণের স্বার্থে যা করণীয় বিজেপি সবটাই করবে। वहीं इस विषय पर पूरी जानकारी के लिए जब आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय से पूछा गया कि हाई कोर्ट से कोई ऐसा निर्देश या फिर नोटिस आई है आपके खिलाफ जो केस हुआ है, तो मेयर विधान उपाध्याय ने साफ कह दिया कि इस तरह की कोई भी नोटिस हम लोगों के पास नहीं आई है। हम लोग किस तरह से कारखानों का रोज़गार भी जो है वो रहे उस क्षेत्र में, उसके साथ साथ कैसे आसनसोल नगर निगम कार्रवाई करे लीगल तरीके से, उस पर भी विचार विमर्श हमारा चल रहा है और जल्द ही इस पर कार्रवाई भी होगी। হাইকোর্ট অর্ডার দিয়েছে, এখনো পর্যন্ত আমরা পাইনি। হাইকোর্ট মানে আমি বলতে পারবো না। জিনিসটা হচ্ছে যে আমাদের গত 1 বছর থেকে জামুরিয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। মাপা হয়েছে, ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে, চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা মানে আমাদের ফাইনটা আমরা করবো। তো যে কোনো কারণবশতই হোক তারাও আসেনি। তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম। ভাঙতে যাওয়ার সময় তখন তারা সেদিন পুরো রিকোয়েস্ট করার পর সেদিনও চিঠি দিয়েছে যে আমরা কিছু একটা টাকা একটা অ্যামাউন্ট জমা দিচ্ছি কর্পোরেশনে, আমরা 7 ডেজের মধ্যে আমরা বসে আবার করে নেবো, যেটা ফাইন আছে করে নেবো আমরা।
তো এখনো পর্যন্ত তারা আসেনি, আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইনি। বলছি হাইকোর্টে প্রশ্ন হচ্ছে যে টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? একদমই না, বেআইনিটা হবে না, ওটা তো ভাঙারই আমরা অর্ডার দেওয়া আছে। তাহলে টাকা নিয়ে সেটা তো আইনি করে দেওয়া হলো। না, আইনি করা হয়নি। ওরা যদি ফুল যেটা ধরুন একটা আমরা নিয়ে দিয়েছি, মানে অ্যামাউন্ট দিয়েছি, সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে, যদি লিগেল হিসেবে প্রসেস থাকে, তাহলে হবে। বলছি হাইকোর্ট কর্পোরেশন এগেনস্টে এফআইআর করার নির্দেশ দিয়েছে, শুনেছেন? জানে, আমি শুনি। যদি সেক্ষেত্রে দেয় পরবর্তী তাহলে কি পাই, তারপরে যেটা আছে সেটা হাইকোর্টকে জানাবো। আপনার আইনি পথে এগোবেন? না আইনি পথে যাবে? এখনো আইনি পথে যাচ্ছি। বেআইনি কর্পোরেশন কখনো চলে না, না চলবে। তাইলে হাইকোর্টে এক কারখানা মালিক মামলা করেছিল, কারখানা কর্তৃপক্ষ বলেছে পৌরসভাকে টাকা দিলেই বেআইনি আইনি মান করেছে। যা আমাদের কাছে রিপোর্ট নেই, মানতে এক্ষুনি এসেছিল, আবার তাহলে এসে দেখুন কাগজপত্র নিয়ে কলকাতা থেকে আসছে। যদি মানেই করেছে, আমি জানি না আপনারা কে সত্যি বলছেন, মান এক্ষুনি জাস্ট আমার কাছে একটু আগে এখানে বসেছিল, ওরা সব কাগজপত্র নিয়ে আসছে। ওরা যদি কেসও করে আর আবার এসে দেখাও করে, তাহলে তো ওদেরই ভুল। বলছি 1 বছর আগেই নির্দেশ দেওয়া হয়েছে কারখানাগুলোকে বেআইনি নির্মাণ ভাঙার জন্য। 1 বছর কেন সময় লেগে যাচ্ছে? এখনো বেআইনি নির্মাণটা ভাঙা হয়নি কেন? কেন ভাঙা হয়নি? কারণ আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, এক্ষুনি ভেঙে দিলে এত এত মানুষের চাকরি চলে গেল কেন, এবারে কর্পোরেশন জবাব দিন। তা আপনাদের মানে দায়ী সবাই। এক্ষুনি একটা ভালো কাজ করবো, আপনারাই বলবেন, আপনার সাংবাদিকরাই বলবেন, এটার জন্য মানুষের ফুটপাথটা এখানে উচ্ছেদ করে দেবো, আপনারা এবং এত এত গরিব লোকের চাকরি দোকানদানি চলে গেল। মানে সবাইকে এক সাংবাদিক সাথে মানুষ সাথে সবাইকে একজোট সত্যি নিউজটা করতে হবে, যেটা সত্যি আছে মানুষের জন্য, যেটা চাই। তাই আপনাদের সাংবাদিক বন্ধুদেরও বলবো, যেটা সত্য আছে, যেটা ন্যায় আছে, সেটাই বলবো।